Hello viewers, assalamu alaikum. Welcome my new video. This is Arafat from Voice of Arafat. তো আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত ঘটনার ভিতরে অন্যতম হলো মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দারকে নিয়ে বা যিনি চাইল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সমাদ্দার, তো তাকে নিয়ে যে ভিডিও যে বর্তমানে যে আলোচনাটা হচ্ছে, তো এখানে প্রথমে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা হলো আপনার কিডনি, মানে তিনি মানুষদেরকে আশ্রয় দিয়ে যে কিডনি রিমুভ করেন বা তাদের শরীর থেকে কিডনি গুলো বিক্রি করেন বিদেশের বাইরে। তবে বর্তমানে বাংলাদেশে ডক্টররা বা যারা আছে কিডনি বিশেষজ্ঞ বা তারা অবশ্য বলছেন, আপনারা অনেকে দেখছেন যে তিনি মানে তারা বলছেন যে কিডনিটা যদি বিক্রি করেন বা করতে হয়, তখন কিডনি গুলো আপনার যেভাবে মানে অক্সিজেন বা যেভাবে কিডনি গুলো মানুষ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে বা আরেকজনের মানে যেভাবে ফ্রিজিং করে রাখা যায় সেই অবস্থাতে মানে তার যে এটা তার ভিতরে এগুলো ছিল না। তো তিনি কিভাবে, আমার প্রশ্ন হলো, তিনি কিভাবে কিডনি গুলো বিক্রি করতেন? আর বর্তমানে এই যে কিডনি বলে যে কিডনি বাহির করে নেওয়া বা এগুলা বর্তমানে ক্রাইম পেট্রোল বা মানে যেগুলো বলে ক্রাইম পেট্রোল বা যেগুলো মানে আপনার কি বলে মানে যে একমাত্র মুভিতেই মানায় বা একমাত্র সিনেমাতে এগুলো দেখা যায়, বা কিন্তু বাস্তবে এখনো কখনো হয় নাই। কারণ কিডনি হলে এটা বাংলাদেশ, কিডনি একজন মানুষ থেকে কিডনি বাইর করে একজন অসুস্থ মারা গেছে বা এসে কিডনি বাইর করে এখানে কিভাবে বিক্রি করবেন, এটা আমার প্রশ্ন। বাট আমি অবশ্য বাংলাদেশ পুলিশ, ডিবি পুলিশ আছেন, সম্মানিত ডিজি মহোদয় হারুন রশিদ স্যার আছেন। তো আমরা মানে আমাদের মতবাদ এটা যে উনি কেমনি এগুলো করছেন, ঠিক আছে, সঠিক তদন্ত চাচ্ছি। তো এখানে এখানে দুইটা নিউজ করছে কালবেলা, আর আপনার এটিএন বাংলা যে নিউজটা করছে, যে নিউজটা হলো যে উনি কিডনি বাইর করে বিক্রি করছেন, হ্যাঁ, বা উনার অনেক কিছু নিয়ে বলছে কালবেলাবে। তো আপনারা দেখবেন, আমি দুইটা নিউজ আমি দিয়ে দেবো আপনাদের প্রথম পার্ট। তো আপনারা মানে বিষয়টা এমন নয় যে একজন মানুষ সব দিক থেকে সম্পূর্ণ হতে পারে না, ঠিক আছে। তো আপনারা আসলে আমরা এমন একটা বাঙালি জাতি, যদি কেউ কারো সাহায্য করি তবে আসলে অন্য কেউ দেখতে পারে না। আর উনি সাহায্য করছেন একটা ভালো কথা বা করছেন, কিন্তু ওনার যে অপবাদ গুলো দেওয়া হয়েছে সেটা একটা জঘন্যতম অপবাদ। তো এটা এখন পুলিশ তদন্ত করে বাইর করুক যে আসলে বিষয়টা কি। আমরা চাই জনগণ এর সুষ্ঠু বিচার আশা করছি আপনাদের কাছে, বাংলাদেশ পুলিশ। আহ তো আমি জনগণকে একটা কথা বলতে চাই যে আপনি আমরা তো যাচ্ছি না, আম- আমরা তো আসলে মিল্টন সমান্তরাল মতো পথের থেকে তুলে এনে বা আমরা তো তাদেরকে আশ্রয় দিচ্ছি না বা তাদেরকে করছি না, তারাই তো করছে, সে তো করছে। কিন্তু ভাই, আপনি আমি করতেছি না, আমরা কেন তাদের পিছিয়ে লাগবো? আমাদের তো কোনো কারণ নাই লাগার। কারণ আপনার আমার পিতামাতা, আপনি আমি দেখতেছি না, সে দেখতেছে। আপনারা দেখতেছেন কেন? বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন? আপনার আমার মতো লোকের জন্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, যে মা বাবাকে দেখছি না, যে কারণে তারা বৃদ্ধাশ্রমে যাচ্ছে। তো সর্বশেষ যে কথাটা, তো বর্তমানে বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে আমরা আসলে অতটুকু বুঝি না, আসলে আমরা দেশের আইন সম্পর্কে অতটুকু বুঝি না বা করি না। তো আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক। তো আমি আবারও বলতে চাই যে মানে যতটুকু বুঝছি বা ডাক্তাররা যতটুকু আমাদের বোঝাইছে যে মিল্টন সামান্তার কিডনি গুলো বাইর করলো কেমনে, যেখানে যন্ত্রাংশ নেই বা কোনো অপারেশন থিয়েটার নেই বা নেই, সেখানে সে কিডনি গুলো বাইর করো কেমনে, এগুলা আমরা তদন্ত করুক ডিবি পুলিশ। তো আমরা চাই পুলিশ এগুলো তদন্ত করে আমাদেরকে, দেশের জনগণকে জানাক যে আমরা তাদের তার যদি অপরাধ হয় তারে শাস্তি হোক। আমরা চাই সবাই তার শাস্তি হোক। আর যদি সে নিরপরাধ হয় তবে আহ তার সসম্মানে মুক্তি দিয়ে এবং জাতির সামনে তার সম্মানজনক ভাবে অবস্থান নেওয়া হোক। তো এই বলে বক্তব্য শেষ করছি। তবে আমরা চাই, তবে সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা আমার মা বাবাকে দেখবো, বা আপনার আমার মা বাবাকে যদি আমরা দেখি, আমাদের মা বাবাকে যদি আমরা দেখি,
আপনারা আমার মা বাবাকে যদি আমরা দেখি তাহলে মিল্টন সমাদার মতো বা বিভিন্ন জায়গায় এই বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আপনার আমার জন্যই কিন্তু বৃদ্ধাশ্রম গুলো তৈরি হচ্ছে। আমরা কেন আমার মা বাবাদেরকে দেখি না? তো আমরা চাবো তারা আমাদের মানুষ করছে, তারা আমাদের লালন পালন করছে, আমরা আমাদের পিতামাতাকে দেখবো এবং দেশ ও জাতির জন্য আমরা একটা গর্বের হয়ে দাঁড়াবো। কারণ আপনারা আমাকে তৈরি করতে কিন্তু মা বাবা বহুত কষ্ট করেন। আপনারা আমাকে তৈরি করতে তারা মাথার ঘাম পায়ে ফেলে। তো আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসবো এবং তারা যেন বৃদ্ধাশ্রমে না পাঠায় দেয়, কারণ তাদের শেষ বয়সে তারা যেন আমাদের সঙ্গে কাটাতে পারে, সেই কাজগুলো করবে। এগুলো আমাদের সন্তান হিসেবে নৈতিক দায়িত্ব। তো ধন্যবাদ সকলকে। এবং মিল্টন সমাদারের বিষয়টা আমি জাস্ট বোঝাইতে পারছি কি জানি না, তবে আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না, বা আমি কারোর দল বা কোনোভাবে কিছু বলছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশ পুলিশ এগুলো তদন্ত করুক, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবং আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সারা বাংলাদেশের জনগণ। ধন্যবাদ সকলকে।